পোর্টে অচল অবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী যারা সরকারি কর্মচারী বটে। পোর্টের কর্মচারী মানে এই না যে পোর্ট বাংলাদেশ সরকারের বাইরে। এবং এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির মাসুল কে দেবে আই ডোন্ট নো। ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমি পত্রপত্রিকা দেখছি, এটা জনগণ দেখছে, আমি উপরে কিছু বলতে চাচ্ছি। এখন পর্যন্ত আপনারা যেই বিষয় নিয়ে তারা কথা বলছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ফাইনাল জায়গায় আমরা এখনো পৌঁছি নাই। তার আগে এটা বলছে, আমি বারবার ওদেরকে বলেছি, আমি যেখানে আমাকে ডেকেছে, যেখানে কথা বলেছি, একটি কথা বলেছি যে আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। এখন তারা যদি না বুঝতে চায়, তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে, তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে, এইটুকুই। স্যার, একটা বিষয় হলো যে ওখানে কয়েকজনকে বদলি করা হয়েছে বদলি শোনেন, এক মিনিট, থামুক বা না থামুক, বদলির সাথে এটার কোনো সম্পর্ক নাই। বহুদিনের থেকে বদলি করার কথা, যেহেতু বললাম এটা সরকারি একটা সংস্থা, প্রাইভেট সংস্থা না, বা যাদেরকে বদলি করেছে তারা কোনো প্রাইভেট লোক না যে ভাই তোমার তো লোক ফেরত নিয়ে যাবে, তত না। দে আর এক ধরনের কর্মকর্তা কর্মচারী। আমি এই কথা বলিনি। সো প্লিজ ডোন্ট পুট এনিথিং ইন মাউথ। আমি সেটা আমি বলতে পারবো না। আমি বললাম নির্বাচনের আগে এবং রমজানের আগে আমরা অলরেডি এই রমজানের পণ্য নিয়ে নানান রকমের সমস্যার মধ্যে আছি। আপনারা জানেন প্রতিদিন রেইড হচ্ছে, প্রতিদিন ফাইন হচ্ছে, এবং এমনও বলেছি আমি যে শুধু ফাইন করলে হবে না, এরপরে বলতে হবে ওই লাইটারে যেটাকে পাওয়া যাবে তার যে রেজিস্ট্রেশনটা বাতিল করা হবে। দুদিন তো হয়ে গেল, এটা মানে এই অচল অবস্থা আমি যেটা মনে করি একেবারে অহেতুক করছে। আমি পোর্টকে বলেছি যেটা তারা মনে করে পোর্ট অথরিটি যেটা তাদের জন্য ভালো হয় ওইটাই করবে।